তুফান সিনেমার প্রচারণায় বাংলাদেশি মিমি চক্রবর্তী। দেশের সবচেয়ে বড় নায়ক সাকিব খানের সাথে তুফান সিনেমার প্রচারণা করছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। দেশের সবচেয়ে সফল বহুমাত্রিক অভিনেতা চঞ্চল চৌধুরী, দেশের সবচেয়ে বাণিজ্যিক সফল নির্মাতা রায়হান রাফি, দেশের অন্যতম মুগ্ধময় মডেল সঞ্চালক অভিনেত্রী নাবিলা এবং দেশের দুই প্রশংসিত প্রযোজক রেদওয়ান রানী এবং শাহরিয়ান শাকিল। বুধবার রাতে সাংবাদিকদের সাক্ষী রেখে প্রথমবার একই মঞ্চে ঢাকার অভিজাত এক হলরুমে বসলেন সবাই। টিম হিসাবে যদি এই সময় ঢালিউডের সবচেয়ে প্রভাবশালী, তাদের উদ্দেশ্য এক, মুক্তি প্রতিকৃত তুফান সম্পর্কে গল্প করা, কিন্তু সবকিছু ছাপিয়ে যেন অন্য আলো হয়ে ধরা দিলেন কলকাতা থেকে উড়ে আসা মিমি চক্রবর্তী। চলনে বলনে মুহূর্তেই হয়ে উঠলেন সবার সেরা মধ্যমণি। এমনকি গ্রুপ ছবিতে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের প্রতি নিচে হাতে এঁকে দিলেন ভালোবাসার চিহ্ন হার্ট। মূলত সেটি সাংবাদিকদের ক্যামেরা ও কলম ধরে গোটা বাংলায় ভালোবাসার হৃদস্পন্দন ছড়িয়ে দেওয়ার উপলক্ষ মাত্র। সাকিব খান নতুন করে পুরনো ভবিষ্যৎবাণী করলেন, বললেন দর্শক আপনাদের পাশে থাকলে তুফান ইতিহাস গড়বে। মিমি বললেন মেগাস্টার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল। নাবিলা বললেন এত বছর পর বড় পর্দায় ফিরছি তুফান দিয়ে, সবার এত সাড়া এত আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি। এদিকে চঞ্চল চৌধুরী বললেন সাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছে ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য। এদিকে সাকিব মিমির তুফান নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ঈদে মুক্তি প্রতিকৃত সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি যত আলোচনায় রয়েছে ততটাই সমালোচনা ঘাড়ে নিয়ে এগোচ্ছে। এই সিনেমা নিয়ে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে। শুটিং এর নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান রাফি পরিচালিত এই সিনেমার বিরুদ্ধে। এবার নতুন করে যুক্ত হলো সিনেমা হল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ। এমনিতেই সিনেমা হল মালিকদের এই ধরনের জিম্মি করেই অতিরিক্ত রেন্টাল দাবি করার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই চাউর আছে। এবার বগুড়ার ধনুটে অবস্থিত ঝঙ্কার সিনেমা হলের মালিক ঈশা খান গুরুতর অভিযোগ তুললেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এর বিরুদ্ধে। তুফান সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এমনটাই দাবি করলেন তিনি। তার অভিযোগ সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হন হল মালিক ঈশা খান এবং তার মেয়ে ঈশিতা ইমু। এ প্রসঙ্গে ঈশিতা ইমু বলেন আমরা আলফা আই অফিসে যাই তুফান সিনেমাটি নিতে। আমরা 3 লাখ টাকা দিতে চাইলে তারা আমাদের জানায় অপোজিশন পার্টি 5 লাখ টাকা দিতে চেয়েছে। আমরাও তখন নিরুপায় হয়ে 5 লাখ টাকা দিতে চেয়েছি। আমরা যথারীতি পরের দিন অফিসে গেলে জানতে পারি সিনেমাটি নাকি 6 লাখ টাকা অপোজিশনকে দিয়ে দিয়েছেন। তবে অভিযোগ প্রসঙ্গে সাকিব শৌখিন বলেন এই সিনেমা নিয়ে ঝঙ্কার হলের সঙ্গে তেমন কিছু হয়নি। তারা সিনেমাটি নিতে এসেছে এবং বলেছে পরে কিস্তিতে টাকা দেবে, কিন্তু এভাবে তো আসলে হয় না, তাই আমরা অপোজিশনকে দিয়ে দিয়েছি। উল্লেখ্য সিনেমাটি সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী।